বিপিএলে এই প্রথম ব্যবহার করা হচ্ছে ক্যামেরা গাড়ি, যেটি প্রতি ঘন্টায় 48 কিলোমিটার গতিবেগে চলতে পারে এবং এটি খেলার ফুটেজ সরাসরি সম্প্রচার করতে পারবে। এই ক্যামেরা গাড়িটি বাংলাদেশে খুব একটা সহজলভ্য না হলেও বিপিএল ক্রিকেট প্রোডাকশন টিমদের কাছে এটি খুবই অতি পরিচিত। আর এই ক্যামেরা গাড়িটি ব্যবহার করার একটি কারণ হচ্ছে, আর সেটি হলো ভালোভাবে ভিডিও করা এবং ভিডিও ফুটেজগুলো দর্শকদের কাছে খুব ভালোভাবে পৌঁছে দেওয়া। এই গাড়িটি অনেক সময় ফুটেজ নেওয়ার জন্য মাঠের ভিতরে চলে যায় এবং সেখানে টিকিট প্লেয়াররাও এই গাড়িটির সঙ্গে অনেক মজা নেয়। এছাড়াও এই গাড়িটিতে রয়েছে 10x জুম ক্যামেরা। আরও এইরকম অবাক করা অনেক কিছু ফিচার্স রয়েছে এই গাড়িটিতে। তো চলুন গাড়িটিতে আরও কি ফিচার্স রয়েছে, গাড়িটি কে তৈরি করেছে এবং গাড়িটির দামই বা কত, সবকিছু বিস্তারিত জানবো ভিডিওতে। তো ভিডিও কিন্তু পুরাটা দেখেই কমেন্ট করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে বিপিএল টিকিট পুরো বাংলাদেশে ঝড় তুলেছে। ক্রিকেট ভক্তরা স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন, আবার কেউ বা বাসায় সোফা সেটে বসে টিকিট খেলা দেখছেন। এই প্রাণবন্ততা ভক্তদের 2024-এ এসে কৌতূহল জাগিয়েছে, বিশেষ করে যারা লাইভ স্ট্রিম দেখেছেন। এটি হলো ভেটক্যাম ড্রাইভার রোভার ক্যামেরা, যেটি ব্যাগি ক্যামেরা নামে বেশ পরিচিত। খেলার বাউন্ডারির চারপাশে গোল গোল ঘুরতে দেখা যায় এই ক্যামেরাটিকে, এবং সে মাঠের চারদিক থেকে ঘুরে ঘুরে ভিডিও ফুটেজ রেকর্ড করে। এবং ব্যাটসম্যানরা পিচে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে সকল ফুটেজ দেখতে পাই, সকল ফুটেজই ভিডিও ধারণ করে এই ব্যাগি ক্যামেরা দিয়ে। 2024 বিপিএলে এই ব্যাগি ক্যামেরাটি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে আরও অনেক ভালো ভালো ফুটেজ উপভোগ করতে পারবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। যদিও এই ব্যাগি ক্যামেরাটি নতুন নয়, তবুও এই ক্যামেরাটা দিয়ে অনেক ভালোভাবে ভিডিও ফুটেজ রেকর্ড করা যাচ্ছে এবং এই ক্যামেরাটির মাধ্যমে অনেক সহজে ভিডিও ফুটেজ ভক্তদের কাছে পৌঁছানো যাচ্ছে। 2019 বিশ্বকাপ টুর্নামেন্টের পর থেকে এটি অনেকটাই আকর্ষণীয় একটি দিক হয়ে দাঁড়িয়েছে এবং এটি সহজেই ক্রেতাদের নজর আকর্ষণ করতে সাহায্য করছে এবং এটি হচ্ছে আমাদের নজর আকর্ষণ করার যোগ্য। ভেটক্যাম ড্রাইভ বা ব্যাগি ক্যামেরা এটি একটি সম্পূর্ণ রিমোট দিয়ে কোঅপারেট করা একটি ক্যামেরা সিস্টেম, যা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023-এ ভিডিও ফুটেজ ধারণ করার জন্য মোতায়েন করা হয়েছে। এটিকে রাখা হয়েছে মূলত পুরো মাঠের বাউন্ডারি থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য। ব্যাগি ক্যাম্প একটি যুক্তরাষ্ট্রের ইওবি কোম্পানি থেকে পরিচালিত। ব্যাগি ক্যামেরাটি হচ্ছে রাশিয়ান টিমের একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবনা। এটির মাধ্যমে বিভিন্ন ফুটেজ সংরক্ষিত করা যায়, যেগুলো আর কয়েকটি ক্যামেরা দিয়ে সংরক্ষিত করা যায় না, যেমন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া এবং ব্যাটসম্যান পিচের বাইরে চলে যাওয়া এবং ব্যাটসম্যান পিচের ভিতরে আসা। এই সমস্ত ফুটেজ খুব ভালোভাবে রেকর্ড করতে পারে এই ব্যাগি ক্যামেরাটি এবং এই ধরনের ফুটেজই খুব আকর্ষণীয় হয়ে থাকে ভক্তদের নজরে। এবং আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন এই ধরনের ফুটেজ কাটিং করার পর বিভিন্ন ভক্তরা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে। এই ব্যাগি ক্যামেরাটির ডিজাইন সম্পর্কে বলতে গেলে এটি একটি ফ্ল্যাট ব্যাগ সম্পূর্ণ আরসি কার, আর এটির স্পিড হচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এই গাড়িটি যেহেতু উপরে ক্যামেরা মাউন্ট করা আছে, এই জন্য গাড়িটির সাসপেনশন বলতে গেলে অনেকটাই মজবুত এবং অনেকটাই স্মুথ। এই গাড়িটিতে 4টি চাকায় এবং মাঝখানে জোড়া কয়েল স্প্রিং ব্যবহার করা হয়েছে, যাতে ক্যামেরাটার কোনোভাবে ভিডিও ফুটেজ নষ্ট না হয়, আর যেটি অ্যাকশনের ক্লোজ আপ ফ্রেম শট পেতে সাহায্য করে। তাছাড়া এটি বিভিন্ন ঝাঁকিতে ভিডিও ফুটেজ নষ্ট হতে পারে, এই কারণে এতে ডবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ব্যাগি ক্যামেরাতে একটি 10x জুম লেন্স লাগানো রয়েছে, যার মাধ্যমে অনেক দূর থেকেই খুব ভালোভাবে ফুটেজ সংরক্ষিত করতে পারে এটি। এছাড়াও এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে জিপিএস ট্র্যাকিং ডিভাইস, যার মাধ্যমে দূর থেকে রিমোট দিয়ে গাড়িটিকে খুব ভালোভাবে কন্ট্রোল করা যেতে পারে। গাড়িটির ওজন মাত্র 25 কেজি, আর এটি সর্বোচ্চ অপারেটিং গতি 5 মিলিসেকেন্ড। 5 অক্ষ স্থিতিশীল ক্যামেরা এবং সাথে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন এবং মাল্টিলেয়ার সাসপেনশন। COSDF ওয়্যারলেস ক্যামেরা ব্যবহার করা হয়েছে এটিতে এবং এই কোঅপারেট সিস্টেমটা অনেকটাই ভালো, যেটি খুব স্মুথ ভিডিও ফুটেজ ধারণ করতে পারে। এতক্ষণ ধরে আমরা ভিডিওতে অনেক কিছুই জানলাম, কিন্তু এখনও জানা হয়নি এই ব্যাগি ক্যামেরাটির দাম। আসলে এই ক্যামেরাটির দাম এখনও সঠিকভাবে প্রকাশিত হয়নি, বা বলতে পারেন আমি এই ক্যামেরাটির দাম এখনও ভালোভাবে জানতে পারিনি। তবে ভারত সহ বিভিন্ন দেশে এই ক্যামেরাটি ধার দিয়ে থাকে, অথবা বলতে পারেন ভাড়া দিয়ে থাকে। ঠিক তেমনই বাংলাদেশের মাঠেও এই ক্যামেরাটি অন্য দেশ থেকে নিয়ে আসা হয়। আমাদের দেশেও এই ধরনের ব্যাগি ক্যাম্প তৈরি করা সম্ভব। আশা করি পরবর্তী সময়ে আমাদের দেশে অন্য দেশ থেকে কোনো ব্যাগি ক্যাম্প ভাড়া নিয়ে ভিডিও করা হবে না, আমাদের দেশেই তৈরি করে ভিডিও করা হবে।
তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।